আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একজন আছেন। আপনি যতই পাপ করেন, যতই অন্যায় করেন, যা কিছু করেন না কেন, মৃত্যুর পরে তার একটা হিসাব নিকাশ হবে। মৃত্যুর পরে তার একটা পাপের জন্য আপনাকে জাহান্নামে যাইতে হবে, কষ্ট ভোগ করতে হবে। কিন্তু দুটা পাপ আছে, সেই পাপের শাস্তি আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে দিবে। দুই পাপের শাস্তি আপনি দুনিয়াতেই ভোগ করবেন। এক নাম্বার হচ্ছে, আপনার আব্বা আম্মা যদি আপনার জন্য অভিশাপ করে, বদদুয়া করে, এই অভিশাপের কারণে দুনিয়াতে আপনাকে সেই শাস্তি ভোগ করতে হবে। আর একটা হচ্ছে, আপনি যদি কোনো মানুষকে নির্যাতন করেন, জুলুম করেন, অত্যাচার করেন, তাহলে ওই মানুষ যে বদদুয়া করবে, অভিশাপ করবে, এটার পাপের শাস্তি আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে। আমার ছাত্র আছে, অনেক ছাত্র আছে, করোনার সময় আমাকে করছে, হুজুর যাক ভালোই হয়েছে। কি হয়েছে বা? ওই হুজুরা পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগে নাই, ইনশাআল্লাহ অটো আমরা কলেজে চলে যাব। ওই পড়াশোনা, আর ব্রিটিশ আমলে কিন্তু এরকম পড়াশোনা ছিল না, খুব পড়াশোনা ছিল সেই যুগে। আপনার আগেকার যুগে দেখবেন একটা বৃদ্ধ মানুষ যে 5 পাস করে থাকে, তাকে জিজ্ঞাসা করবেন তার যে ইংলিশ বলা এবং লেখা, বর্তমান আপনার মাস্টার্স পাশের ছাত্র ওই 5 পাসের পারবে না। যেরকম ঠিক কিনা? কথা কি বাস্তব না বাস্তব? বাস্তব এটা, বোঝেন নাই? এখন তো পড়াশোনা আগের মতো নাই। ম্যাট্রিক যখন পরীক্ষা দিয়েছে মানিক, তার বাবা আগের যুগে শহরে যা রেজাল্ট নিয়ে আসতে হতো, রেজাল্ট নিতে গেছে, বাবা মানিক আজকে তো পরীক্ষার রেজাল্ট দিবে, আমি রেজাল্ট নিয়ে আসি। রেজাল্ট নিতে যাওয়ার পর দেখতেছে মানিক তো পাস করছে, তো করছে 3টা সাবজেক্টে লেটারলে পাস করছে। সুবহানাল্লাহ। মানিকের বাবা বড় খুশি, যার সাথে দেখা হয় তাকেই বলে, আমার সন্তান মানিক পাস করেছে, 3 সাবজেক্টে লেটারলে পাস করেছে, আমার সন্তানকে বড় ডিগ্রি অর্জন করাবো। আমার ভাইরা, সংক্ষিপ্ত বলতেছি, দেখেন আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করলে কি হয় তার পরিণতি, আর আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করলে তার পরিণতি কি হয়, এটা বলার জন্য আমি বলতেছিলাম। আমার ভাইরা, এবার মানিক প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি সব পাস করার পরে তার চাকরি হয়ে গেল। আমার ভাইরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সেই সময় আলাদা হয়ে গেল। বাংলাদেশ আর পাকিস্তান এক হয়ে গেল, আর ভারত আলাদা হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, এমন তো অবস্থায় ওই সন্তানের হয়ে গেল করাচির মধ্যে, তার চাকরি হয়ে গেল। করাচিতে চাকরি করে আবার বদলি হওয়া ঢাকায় এসেছিল। 5-6 মাস পর্যন্ত বেতন বাড়িতে ভালো মতোই দেয়, আব্বা আম্মা সুখে শান্তিতে থাকে। ছুটি পাইলো, ছুটির মধ্যে বাড়িতে আসছে। মা ডেকে ডেকে বলতেছে, বাবারে, ও আমার কলিজার টুকরা নয়নের মনি সন্তান, তোরে আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে নিয়েছি রে বেটা। ও বেটা, আমার মনের বড় আশা, তোর যেটা পছন্দ আছে সেই পছন্দ অনুযায়ী মেয়ের সাথে আমি বিবাহ দিতে চাই। কিন্তু কথা হলো, ওই বৌমাকে নিয়ে তুই শহরের বাড়িতে থাকবি আর আমরা গ্রামে থাকবো, এটা হতে পারে না। তখনই আমাদের বড় আশা রে বেটা, ওই বৌমাকে আমি নিজের হাতে রান্না বান্না করা শেখাবো। তুই যেগুলো খাবার পছন্দ করিস সেগুলো খাবার রান্না করা আমি শেখাবো। আর শহরের বাড়িতে তোর আব্বা এবং আমি দুইজনেই তোর বইয়ের সাথে আমরা থাকবো। বেটা মুসকি মুসকি হাসতেছে, চাকরিতে চলে গেল। যাওয়ার পর 2-3 মাস পর্যন্ত বাড়িতে আর বেতন দেয় না, বাড়িতে আর কোনো টাকা পয়সা দেয় না। ওই সন্তান এদিকে গোপনীয়ভাবে একটা মেয়ের সাথে রিলেশন করেছে, তার সাথে ভাব ভালোবাসা হয়েছে, তাকে বিবাহ করবে, বাড়িতে জানাই নাই। ঢাকাতে চাকরি করে চিঠিতে লেখছে, বাবা আমারে বদলি করে দিয়েছে, আমি করাচিতে আবার চলে গেছি। মা চিন্তা করলো, আমার সন্তান তো আমার না বলে যাইতে পারে না, কিন্তু হয়তোবা কাজের চাপ, বড় চাকরি করে না বলে চলে গিয়েছে। সংক্ষিপ্ত কথা বলতেছি রে ভাই, এবার সন্তানের চিঠি পাওয়ার পর আব্বা আম্মা বাড়িতে খুব দুশ্চিন্তা করতেছে। 1 মাস পরে শহরের মধ্যে বাবা গিয়েছে, একটা ছেলে আসে বলতেছে, আপনি আমাদের স্যার না, স্যারের সাথে আপনি আমাদের স্যারের বাবা, আপনাকে দেখে আমি চিনতে পেরেছি, আমি স্যারের আন্ডারে চাকরি করে, আপনার ছেলে ভালো আছে, সাক্ষাৎ করে আসার সময় হয় নাই, যদি কোনো খবর থাকে আপনি দিতে পারেন, আপনার ছেলেকে আমি নেজা দিব। বাবার প্যাস লাগছে কি লাগে নাই? বেটা লেখছে, সে করাচিতে বদলি হয়ে গেছে, আর এই বলতেছে আমার বেটা ঢাকাতে চাকরি করতেছে এখনো, বুঝছেন? প্যাস লাগে গেছে। তো বাড়িতে আসার পর মাকে বলতেছে, ওর স্ত্রীকে বলতেছে যে তোমার ছেলে তো এখন ঢাকাতে আছে, ছেলে মিথ্যা কথা কেন বললো?
বলে হয়তো বা কোনো কারণে বলছে, বলে বাদ দাও, আমাদের তো একটাই মাত্র ছেলে, আগামীকাল তুমি দেখতে যাও ছেলের কি অবস্থা। সারা রাত বসে বসে মা পিঠা বানাইছে, সন্তান কি কি পিঠা খায় সারা রাত বানাইছে। সকাল 8টা বাজে বাবার হাতে ব্যাগ দে, বলে এই ব্যাগটা নিয়ে যা ছেলেকে দিবেন। ব্যাগ নিয়ে দেখতেছে সেই ওজন, মায়ের ভালোবাসার ওজন মাপা যায় না। বলে এত ওজনকে, এত পিঠা বানাইছো? বলে আমার সন্তান ঘি পছন্দ করে, আমাদের গায়ের খাঁটি দুধের ঘি বানায় দিছি, আমার সন্তান খাবে। সুবহানাল্লাহ। সারা রাত পিঠা বানাইছে, পিঠা পুলি বানায়া বাগে করে দিছে, যাও 8টার সময় ট্রেন আসবে, ট্রেনে চলে যাও ঢাকায়। আমার মুসলমান ভাইয়েরা, এবার আব্দুল জব্বার ওই পিঠার ব্যাগ নিয়ে ট্রেনে চলে যাইতেছে ঢাকায়। ঢাকায় যাওয়ার পরে ওই যে সাহেবের যে মানিকের যে অফিস আছে, অফিসের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে এখানে এটা মানিক এখানে চাকরি করে না, তোমাদের সাহেব? বলে হ্যাঁ। আপনাকে পরিচয় দেয় নাই। বুড়া হলে কি রাগ আছে, বেটাতে আমাকে বলছো যে আমি করাচি গেছি বদলি হয়া, আর এখানে আসস, পরিচয় না দিয়ে বলতেছে আমি ওই মানিক তোমাদের সাহেবের গ্রামের মানুষ। বলতেছে ঠিক আছে, এখন তো সাহেব অফিসে আসে নাই, ওই যে সাহেবের বাড়ি, ওঠো ওই বিল্ডিং, সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংয়ে সাহেব থাকে। মানিকের আব্বা আব্দুল জব্বার হাঁটি হাঁটি পা পা করে যখন ওই আপনার পুলি পিঠা নিয়ে যখন রওনা করলো, দারোয়ান দাঁড়িয়ে আছে, বললো কে আপনি? বলে আপনাদের সাহেবের গ্রাম থেকে আমি এসেছি, পরিচয় দেয় নাই। বলে ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে শুনে আসি। বাড়িতে যাওয়ার পরে ম্যাডাম আছে, সেই সময় সাহেব নাই, ম্যাডাম আছে। জিজ্ঞাসা করলো কে এসেছে? বলে যে আপনাদের সাহেবের গ্রাম দেশ থেকে একটা বৃদ্ধ মানুষ এসেছে, হাতের মধ্যে কি যেন ব্যাগ নিয়ে আসছে। ব্যাগটা নিয়ে যখন স্ত্রী কাজ দেয়, সেই সময় বলতেছে কে দিয়েছে এগুলো? আর ওইদিকে যখন বিবাহ করেছে সেই সময় শ্বশুর বলেছিল, বাবা মানিক তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব, কিন্তু শর্ত হলো তোমার বাড়ির থেকে লোক আসতে হবে। বাড়ির থেকে তোমার আব্বা আম্মা না আসলে তো আমি বিবাহ দিতে পারি না। তখন বলতেছে কি আর দুঃখের কথা বলবো, ছোট্টবেলায় আমার আব্বা মারা গেছে। কি বলছে? ছোট্টবেলায়। এই দুঃখের কথা আর কি বলবো শ্বশুর মশাই, ছোট যখন ছিলাম সেই সময় আমার আব্বা মারা গেছে। যেই সন্তান তার আব্বাকে, জীবিত বাপকে মারতে পারে, এর মতো জানোয়ার সন্তান আর দুনিয়াতে আছে? জোরে বলে আছে? আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন যে সন্তান তার আব্বা আম্মার পরিচয়কে গোপন রাখে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, সেই সময় শ্বশুর বলতেছে তাহলে তোমার মাকে নিয়ে আসো। বলে মা প্যারালাইসিসের রোগী, বিছনায় থেকে উঠতেই পারে না, মা ঢাকার বাড়িতে আসতে পারবে না। কারণ ওই সন্তান এখন অন্যরকম হয়ে গেছে। আগের নামাজ কালাম পড়তো, তসবিহ তাহলিল জিকির আজকার করতো, কিন্তু এখন আর নামাজ কালাম পড়ে না। খারাপ বন্ধুদের সাথে সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে। এখন মদের বোতল হাতে নিয়ে ডিং করে, নাচ গান করে, মাস্তানি করে, কিন্তু বাড়িতে তো জানে না। 3 মাস 4 মাস পর্যন্ত বাড়িতে কোনো খবর দেয় নাই, বাড়িতে কোনো টাকা পয়সাও দেয় নাই। আমার ভাইরা, বিবাহ তো হয়ে গেছে। ওই বৌমা ছিল ভালো মানুষের সন্তান, বৌমা ছিল ভালো মানুষ। জিজ্ঞাসা করছে কে আপনি, কোথায় থেকে এসেছেন? কিন্তু পরিচয় দেয় নাই মানিকের বাবা। বলতেছে তোমাদের সাহেবের গ্রাম থেকে আমি এসেছি। সাহেবকে জিজ্ঞাসা করো, মানিককে জিজ্ঞাসা করো কে আমি, সেই পরিচয় দিবে। সুবহানাল্লাহ কোন? তাই বাপ, আমি বাপের পরিচয় দেওয়া লাগবে নাকি? আমি বাপ না কে সেটা তো সাহেব করবে। যা। এবার দুপুরবেলা, সকালবেলা নাস্তা করার পরে শুয়ে পড়ছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করতেছি। এমন সময় সাহেব মানিক চলে আসছে বাড়ির মধ্যে। আসার পরে দেখতেছে বারান্দার পাশে যে ছোট্ট একটা রুম আছে, মেহমানখানা, সেই মেহমানখানার মধ্যে বাবা শুয়ে আছে। চালাক মানুষ ছিল মানিক, দৌড়ায় বাবার কাছে গিয়েছে। বলছে বাবা তুমি কেন এসেছো? ও বাবা, হাতে ধরি পায়ে ধরি, বাবা তুমি এখানে পরিচয় দেও না, তোমার পরিচয় আমি এখানে গোপন রেখেছি। বাবা গো, তোমার পরিচয় দিলে এত বড় বাড়িতে বিবাহ করতে পারতাম না। তোমরা গ্রামের মানুষ, তোমাদেরকে এরা গ্রহণ করে নিবে না, এই জন্য পরিচয় দেয় নাই। মানিকের বাবা বলতেছে বাবারে, তোকে পাওয়ার জন্য আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছি, তোর মা তোর জন্য কত কান্নাকাটি করেছে, তোর জন্য আল্লাহ পাকের কাছে কত
দোয়া করেছে, আর তুই আজকে এই ব্যবহার করলি রে বাবা। মানিকের বাবা আর কিছু বলে না, এবার বলতেছে বাবা তুমি থাকবা, আমি অফিস করে আসার পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, তোমার সাথে আমার দেখা হবে, কথা হবে। মানিক চলে গেল। বউ বলতেছে কে এসেছে তোমাদের গ্রাম থেকে? তোমার চাচা হয় না খালু হয়? বলে না, আমার চাচাও হয় না খালুও হয় না, ওই ছোট্টবেলায় বাবা মারা গেছে, ওই মানুষটা আমাকে লালন পালন করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একজন আছেন, আপনি যতই পাপ করেন, যতই অন্যায় করেন, যা কিছু করেন না কেন, মৃত্যুর পরে তার একটা হিসাব নিকাশ হবে। মৃত্যুর পরে তার একটা পাপের জন্য আপনাকে জাহান্নামে যাইতে হবে, কষ্ট ভোগ করতে হবে। কিন্তু দুটা পাপ আছে, সেই পাপের শাস্তি আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে দিবে। দুই পাপের শাস্তি আপনি দুনিয়াতেই ভোগ করবেন। এক নাম্বার হচ্ছে আপনার আব্বা আম্মা যদি আপনার জন্য অভিশাপ করে বদদোয়া করে, এই অভিশাপের কারণে দুনিয়াতে আপনাকে সেই শাস্তি ভোগ করতে হবে। আর একটা হচ্ছে আপনি যদি কোনো মানুষকে নির্যাতন করেন, জুলুম করেন, অত্যাচার করেন, তাহলে ওই মানুষ যে বদদোয়া করবে, অভিশাপ করবে, এটার পাপের শাস্তি আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে। আমার মুসলমান ভাইরা, এবার মানিক চলে গেল অফিসে। মানিকের বউ আসে, বলতেছে আপনাকে থাকতে বলছে। বলে তোমাদের সাহেব কি বললো? বলে আপনাকে থাকতে বলছে, আপনার সাথে ভালো ব্যবহার করতে বলছে। আর কি বলেছে? আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কে লাগে, খালু না চাচা লাগে? আমার স্বামী বলেছে আমার খালুও হয় না চাচাও হয় না, ছোট্টবেলায় যখন আব্বা মারা গেছে এই মানুষটা আমাকে লালন পালন করেছে। নাউজুবিল্লাহ। মানিকের বাবা রাগ করে সেখান থেকে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে কাঁদতেছে, মা দরজার পাশে দাঁড়িয়ে আছে, মানিক সাথে আসবে, কিন্তু আজকে মানিক নাই। জিজ্ঞাসা করেছে প্রাণের স্বামী কই, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান কই? মানিক বলে মানিক বিবাহ করেছে, নতুন বউ পাইছে, নতুন সংসার হয়েছে, আর আমারে আগেই মারে ফেলছে। তুই নাকি প্যারালাইসিসের রোগী, বিছনায় পড়ে আসস, এগুলো কথা মানুষের কাছে বলেছে। আমার ভাইরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা যেন দূর থেকে একটা তীর নিক্ষেপ করলে বুকে লাগলে মানুষ যেমন জমিনে পড়ে যায়, তেমনি মা জমিনের মধ্যে পড়ে গেল, ছটফট ছটফট করে কাঁদতেছে। আমার আল্লাহর গজব ধরছে। ওই মানিকের মা যে পড়ে গেল, 6 মাস পর্যন্ত আর বিছানায় ওঠে নাই, বিছানায় থেকে ওঠে নাই। মানিক 6 মাস পর্যন্ত কোনো খবরও নাই। এইদিকে মা ইন্তিকাল করলো। এই খবর পাওয়ার পরে মানিক কবরের পাশে এসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে মা তোমাদের সাথে অন্যায় করেছি, মা জুলুম করেছে, আমার মাফ করে দাও। গ্রামের মানুষেরা বলতেছে গাছের গোড়া কাটে আগায় পানি ঢালে আর কোনো লাভ নাই। জোরে কোন ঠিক কিনা? মানিকের আব্বা দেখা করে নাই। মানিক চলে গেল। বাড়িতে যাওয়ার পরে মাথার আগের মতো কাজ করতেছে না। গাড়ির চাবিটা নিয়ে যখন রাস্তায় বাড়াইছে, অপর দিক থেকে একটা গাড়ি আসে, এই মানিককে রাস্তার মধ্যে পিষে দিয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বলার উদ্দেশ্য হলো যাদের আব্বা আম্মা দুনিয়ার বুকে বেঁচে আছে, মনে করেন আপনার জন্য জান্নাত রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আব্বা আম্মাকে সন্তুষ্ট রাখবেন, আল্লাহ পাকের জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর যদি আব্বা আম্মাকে নারাজ করেন, আব্বা আম্মাকে যদি নারাজ করেন, তারা যে বদদোয়া করে, অভিশাপ করে, এটাও জেনে রাখেন আপনার জন্য আপনার কপালে জাহান্নাম লেখা আছে। যতই আমল করেন কাজ হবে